নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। নির্বাচনের রণসাজে আজমল, ৩০ আসনে প্রার্থী দেবে ইউডিএফ। ধলাইয়ে সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২, থানায় মামলা। স্কুলে তালা দিয়ে বর্ষবরণ, কাঠগড়ায় কাছাড়ের ৪৯৩ নম্বর লালপানি স্কুল। ধলাই চা বাগান এলাকায় উন্নয়নের জোয়ার, ১১ কোটি টাকার সড়ক প্রকল্পের সূচনা পরিমলের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে ১০০% প্রস্তুত ইউডিএফ। আজ এক বিশেষ বার্তায় দলের রণকৌশল স্পষ্ট করলেন দল প্রধান বদরুদ্দিন আজমল। কোনো জোট নয়, রাজ্যের অন্তত ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন আজমল। তিনি স্পষ্ট জানান, বিজেপিকে হারানোই তাদের মূল লক্ষ্য। বিস্ফোরক দাবি করে তিনি বলেন, আড়ালে কংগ্রেস এবং বিজেপির মধ্যে গোপন সমঝোতা চলছে। মানুষের চোখে ধুলো দিতেই তারা বাইরে বিরোধিতা করে। রাজ্যে চলমান উচ্ছেদ অভিযান নিয়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন আজমল। We are 100% prepared to contest mostly about 30 seats plus minus ऊपर আমি না যাও তলতেই থাকিম और our target is to defeat बीजेपी in the state. हमको बीजेपी को हेमंत बिश्व शर्मा साहब को आसाम से रवाना करना है. This is our 1 to 10, not 1 to 99 our motto. कांग्रेस नाव आज डुबनेला ना हो. एक वकील को तेगे लोगता से एक सीट लई लुरी ज्योतिर काली अपना लगे डबगात देखिसे एजन प्रार्थी लई आइसिल यात 70-80% सीट खाली खाली डब्बा खाली बोतल ले ले मेरे यार. वो ले लेगा खाली डब्बा बोतल, सब कांग्रेस ले लेगा और वोट हम लोग ले लेंगे. उच्छेदर कारण है आमी बहुत ही दुखी. आमी बीजेपी सरकारों ऊपर दुखी. आमी हेमंत बिश्व शर्मा साहबर ऊपर दुखी. हेमंत बिश्व शर्मा साहेब इमिडिएटली এই উচ্ছেদটো বন্ধ কৰিব লাগে. পहिले নকৰিব. আপোনালোকে মোৰ খোলা চিঠি কালি মই দিছিলোঁ, যেটা পেপাৰত ওলাইছে আপোনালোকে পাইছে. মোৰ এটা ডাউট নহয়, এতিয়া यकीन হৈছে যে কংগ্ৰেছ আৰু বিজেপিৰ এটা মিত্ৰালী ভিতৰে ভিতৰে আণ্ডাৰষ্টেণ্ডিং আছে. বিজেপিক বুজাই দিছে কংগ্ৰেছে, আপুনি সেইফালে গৈ মুছলিমৰ ওপৰত উচ্ছেদ দিয়ক, মিয়াক গালি দিয়ক, মুছলমানক গালি দিয়ক, আমার লাভ হব. বাড়ির সীমানা বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধলাইয়ের কর্কট বস্তি এলাকা। দুই পক্ষের তুমুল মারপিটে এক মহিলা সহ মোট 2 জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। আমি ডাক্তারের কাছে থেকে গিয়ার পাইছি, যেমন মার চলে তখন তারা মারিয়া আমার বাড়িত মারিয়া তারা থইয়া তারা আইছে। তখন আমি গিয়ার জিকাইলাম কিতালাই মাছ ধর হয়েছে, মানে কোনো বেড়া একটা আছে আর কি. কইছেন যে বেড়াটা তোমরা উপরে তুলি বুয়াও, তোমরা হিমাত আর আমরা ইনু বুয়াইও না. এরা কইছে না অনো বুয়াইতাম, আমরা ইনু বুয়াইলে কিতা হয় কইয়া আর কি. এরা গিয়া বাড়িত নিয়ে খাতাইয়া তারারে মারছে. কে মারছে? যে শহীদুল আহমদ, লাদেন হুসেন, খুশবুল আলী, ইলাস আলী, তারা শহীদুল, লাদেন, খুশবুল, ইলাস তারা 4 জন কেস করছে. কারণ বেহুশ অবস্থায় আমি তুলিয়া থানাত আইছি. থানাত থেকে এখন হসপিটাল আইছি. হসপিটাল থেকে রেফার হয়েছে, এখন আমি মেডিকেল যাই. মূল বিষয় হইলো বেড়া একটা আছে. কিতার বেড়া গু? মানে এটা একটা হিমার বেড়া, সীমার বেড়া, সীমার বেড়া আর কি. মানে এই বেড়াটারে কোয়া হয়েছে তোমরা সীমাত বুয়া তোরা তুলিয়া, মানে এইখানে বুয়াইও না. তারা মানছে না, জোর জবস্তি করিয়া বলপূর্ব করিয়া আরিয়া নিয়ে তারা বাড়িতে নিয়ে খাতাইয়া আরিয়া, মানে সুস্থ অবস্থায় তারা মারছে. বর্ষবরণের প্রস্তুতি নিতে সরকারি স্কুলে তালা ঝুলিয়ে উধাও শিক্ষকরা।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের 493 নম্বর লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। জেলা জুড়ে ক্লাস চললেও এই স্কুলের 3 জন শিক্ষকের দেখা নেই। প্রধান শিক্ষক সালিশ চৌধুরীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রামবাসী। লক্ষ লক্ষ টাকা মঞ্জুর হলেও শৌচাগার এবং রান্নাঘরের কাজ বছরের পর বছর ঝুলে রয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। 493 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 31 ডিসেম্বর আজকে স্কুল বন্ধ, একজনও টিচার নাই, প্রায় ওই রকম হয়। তারপরে এই মাধ্যভোজন দেওয়া হয় না, প্রায় সময় ওলাকানো হয়। গত পিরিয়ডে আমাদের একজন ম্যাডাম আসলা, তাই প্রায় 2,74,000 টাকা অ্যাকাউন্টের মধ্যে রাখিয়ে গেছে। এই টাকাটাও নাই, হেডমাস্টার সালিশ মহাশয়ে উঠাইয়া লইয়া গেছেন গা। এমডিএম ফান্ডের টাকাটা উঠাই লইছেন। তারপরে এখন আমরা রান্নাঘরের টাকা আইছে 4,40,000 টাকা, এটাও কাজ সম্পূর্ণ হয়েছে না, এখনো কাজটা অসম্পূর্ণ রয়েছে। এই বিষয়গুলা আমরা বিও ম্যাডামের কাছে বারবার জানাইলেও কোনো ব্যবস্থা নেন না। আমরা পেপারের মাধ্যমে আগেও একবার দিছি। আজকের দিনে আমি আমার জেলা আয়ুক্ত মহাশয়ের কাছে অনুরোধ করব এই বিষয়গুলা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। স্কুল চলছে, সেই জন্য আমি বারবার বলছি, আজকে মিডিয়ার সামনে আমি বারবার বলছি, উনাকে কি করা যায় সরকারের তরফ থেকে, উনার যেগুলা উনি ভুল করেছেন আমি মনে করি উনাকে সাসপেন্ড করা হোক। সেটা নিয়ে তো আমি বলতাম পারি না, কিন্তু আজকে তো স্কুল খোলার কথা ছিল, একটা টিচার ওই স্কুলে নাই, অ্যাসিস্ট্যান্ট টিচার হোক বা হেডমাস্টার হোক, স্কুলে অ্যাটেন্ড হওয়ার দরকার ছিল। কি কারণে ওনারা অ্যাটেন্ড হয় না সেটা তো আমি ঠিক বুঝতে পারি না। সেটা নিয়ে আমরা আমাদের মিডিয়ার সামনে আমি বলতে চাই, ওনারা একটু আমাদের এই স্কুলের দিকে নজর দিয়ে এই শিক্ষকদেরকে মানে একটা সাজা বা কিছু দেওয়ার জন্য। ঋণ পরিশোধের পর কমছে না বকেয়া, উল্টে মিলছে নিলামের হুমকি। শিলচরের SBFC ফাইন্যান্স লিমিটেডের কর্মীদের বিরুদ্ধে এমনই গুরুতর ঋণ প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন ভুক্তভোগী গ্রাহকরা। সোনাই বিধানসভা এলাকার বিদ্রোহীপাড় গ্রামের জাকির হোসেন মজুমদার এবং নগদীর গ্রামের বশির উদ্দিন আহমেদ এই ঘটনায় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের কাছে লিখিত স্মারকপত্র জমা দিয়েছেন। অত টাকা লোন লইয়া মানে যে মানুষটা আপনারা লোন দিছে এটার চিনি জি না, এটা অফিসের স্টাফ তারা। আমরা কোনোদিন অফিসও গেছি না, আমরা বাড়িতে আইসন, বাড়িতে ইয়া তারা কইছেন আমরা এগ্রিকালচার লোন, বাড়ির অফিসের স্টাফ কইছেন, অফিসের স্টাফ হিসাবে আমরা লোনটা ডকুমেন্ট দিছি। তারা অফিসের স্টাফে আমরা ডকুমেন্ট লইছেন, এগ্রিমেন্ট করছেন, এগ্রিকালচার লোন কইছেন। আমরা কোনোদিন অফিসও চিনি না, অফিসও গেছিও না, আমরা বাড়িতে সব মারতে হয়েছে। বাই হ্যান্ডে আমরা চেকে কিছু চেক লিখিয়ে নিছেন টাকা, আর বাই হ্যান্ডে নিয়া কইছেন তোমরা 5 লাখ টাকা লোন। এরপরে আপনারা গিয়ে আপনারা অ্যাকাউন্ট চেক করছেন না, লোন অ্যামাউন্ট লোনের রাশিটা কমিয়ে আইছেন না, এটা চেক করছেন না, এটা অতদিন চেক করছি না। আমরা কইছেন যে 6 মাস পরে টপ আপ লোন আছে তোমরা 5%-এ, ও 6 মাস বাদ তানি আমরা ঘুরাঘুরি অফিসে যাই। মানে তখন আপনারা আর একটা লোনের লালচ দেওয়া হয়েছে, আর একটা লোনের লালচ দেওয়া হয়েছে। আমরা এর বাদে আগে গেছি না। এর তখন বাদে আপনারা এই সময় গিয়া, যে সময় আপনারা কোয়া হয়েছে 6 মাস পরে, এই সময় গিয়া আপনারা মানে স্ট্যাটাসটা দেখছেন পাইছি না, আমরা পুরা জানছি না। এর বাদে যখন আমরা 6 মাস পরে কইছিল ও দিলেই মু কইয়া আমরা 10 নম্বর 8 নম্বর মতো কিস্তি দেওয়ার বাদে যখন আমরা দেওয়া হয় না, ও গিয়ে আমরা পুরা বিস্তারিত লইয়া দেখা যায় আমরা 9% ইন্টারেস্ট কইয়া লোন দিছেন, দেখা যায় এটা 18%। 6 মাস বাদে টপ আপ লোন পিরিয়া 5%-এ দিতা, এটাও আমরা নাই। এখন দেখা যায় এগ্রিকালচার লোন কইছেন, এটা দেখা গেছে ল্যান্ড মর্গেজ লোন, আর আমরা 5 লাখ টাকা পাইছি, আমরা 10 লাখ। আচ্ছা, আপনারা যে আজকে যে আপনি একটা অভিযোগ তুলছেন যে এটা আপনারে হ্যারাসমেন্ট করা হয়েছে বাড়িতে, আপনারা কোনো ভিডিওগ্রাফি করছেন তারা? না, এটা তো আমি বাড়িতে আসলাম না, আমি আসলাম শিলচর আসবুতে। আমার বাড়িতে আমার ওয়াইফ আসলা এবং আমার ছোট বাচ্চা মেয়ে, বাদে আশপাশের মানুষ গেছেন। তারা পয়লা গিয়া সিভিল ড্রেসে গেছেন, কইছেন পুলিশ কইয়া আমার বাড়িতে আমার গর্তানি ফোন করা হয়েছে। এর বাদে আমার গর্তানি ফোন করার বাদে আমিও আই গেছি। আবার বাদে দেখা গেছে না, তারা সিভিল ড্রেসে ফাইন্যান্সের মানুষ। তারা গিয়া খুব উচ্চবাচ্য ভাবে ব্যবহার করছেন, ধমক দিছেন। আমার ওয়াইফে খুব ডরাই লিছেন, আমার ছেলে মেয়েও ডরাইয়া এখন ঘর রইতা না। ওটা আমরা পুলিশ লইয়া আইয়া, CRP লইয়া আইয়া
বাড়িয়া দরিয়া তোমরা দরিয়া লিয়ে যাই মুগিয়া। ধলাই বিধানসভা কেন্দ্রের চা বাগান এলাকার সড়ক যোগাযোগের মানোন্নয়নে একযোগে 11টি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ দিনভর ধলাইয়ের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে এই কাজগুলোর সূচনা হয়। মুখ্যমন্ত্রী বিশেষ তহবিল থেকে প্রতিটি রাস্তার জন্য 1 কোটি টাকা করে মোট 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার জোরালো দাবি জানালেন আইনজীবী মঞ্জুল দেব। গতকাল জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতির হাতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র তুলে দেন। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করার পর এবার বিধানসভার লড়াইয়ে নামতে আগ্রহী তিনি। আবেদন করার পরেই যখন আমি বাইরে আসলাম, প্রচুর ফোন আসছিল, সংবাদ মাধ্যমে কিছু ফোন আসছিল, তাই সবাইকে এক এক করে কি রিপ্লাই দিব তা চিন্তা করে আমি চিন্তা করলাম, ঠিক আছে সবাইকে একসাথে নিয়ে এটা বৈঠকের মতো করে আর একসাথেই বলে দেবো যে প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 88 ইংরাজি থেকে জড়িত আছি। প্রাথমিক মেম্বার আমার 1988-এ প্রাইমারি মেম্বার আমি ভারতীয় জনতা পার্টি হয়েছিলাম। আমার তখন বাড়ি ছিল বর্জাল এলাকা। বিশেষ করে দ্বারিকা প্রসাদ যাদব এবং বদ্রীনারায়ণ সিং সেই সময় সেদিকে সঙ্গের কাজ করতেন। আর আমাদের বাড়িতে আমার বাবা শিক্ষক ছিলেন, আমাদের বাড়িতে যাওয়া আসা ছিল, আর ওনাদের হাত ধরেই আমরা সেই সময় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। তারপরে 91-এর পরিমলদার ইলেকশনে আমি কাউন্টিং এজেন্ট হিসাবেও কাজ করেছি এবং প্রচারের কাছ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে আমার সংযোগ সেই সময় থেকেই আছে। তারপরে বিভিন্ন সময়ে 6 নম্বর ওয়ার্ডের একবার প্রথম ওয়ার্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিই। তারপরে তখন 6 নম্বরে ছিল, ওয়ার্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমি শিলচর টাউন মণ্ডলের, তখন বিমলেন্দ্র রায় ডেটটা স্পেসিফাই করে বলছি মনেও নেই,
যুবনপুরের প্রেসিডেন্ট ছিলেন সেই পিরিয়ড এবং রমাপদের দাসের পিরিয়ডের সময় আমি দুইবার ইউনাইটেড, তখন টাউন মণ্ডলটা সমস্ত শিলচর নিয়েছিল, আজকে যেমন 3টা মণ্ডল সেরকম। প্রতিহিংসা না দুর্নীতি, গোবিন্দপুর আলগাপুর জল সরবরাহ প্রকল্পের অভ্যন্তরীণ বিবাদ এখন প্রকাশ্যে। প্রকল্প পরিচালন কমিটির সভাপতি ফখরুল ইসলাম বরভুইয়া এবার প্রকাশ্যেই সরব হলেন প্রাক্তন সম্পাদক আমির খান চৌধুরীর বিরুদ্ধে। মিথ্যা প্রচারের অভিযোগে আমির খানের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। আমি ফখরুল ইসলাম বরভুইয়া, আমি ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। গত 2-3 দিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে আমার বিরুদ্ধে একজন আমির খান চৌধুরী নামের ব্যক্তি মিথ্যা অপপ্রচার চালাইছে। আমি আবার এই গোবিন্দপুর আলগাপুর 3 জল সরবরাহ প্রকল্পের প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার সোশ্যাল মিডিয়া মানে সত্যতা অন্ধকারে রেখে আর মিথ্যাটা সংবাদ মাধ্যমে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে আমির খান চৌধুরী একজন গোমাংস ব্যবসায়ী। তো এখানে আমি যখন ওনাকে বারণ করি যে এই কানুন বিরোধী কাজ গোমাংস বিক্রি করা, আমাদের মানে আসামে ব্যান্ড আছে গোমাংস, তখন উনি মানেননি। এরপরে আমি বাঁশকান্দির প্রাক্তন ইনচার্জকে এই জিনিসটা অবগত করি। প্রাক্তন ইনচার্জের পরে ওনাকে ওয়ার্নিংও দিয়েছেন, ওনার বাসায় গিয়ে বারণ করেছেন যে এইসব জিনিস না করার জন্য, কিন্তু উনি মানেননি, এখনও করেন। আর এই কারণেই আমার বিরুদ্ধে এরকম যে পিএইচির সাদা কালেকশন, ওনার সিগনেচার, উনি একজন পিএইচির সেক্রেটারি ছিলেন, কিন্তু গত 8/11/2025 তারিখে ওনাকে ওনার এইসব কার্যকলাপের কারণে ওনাকে পুরা কমিটি মিলিয়ে বরখাস্ত করা হয়েছে। ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিবস এবং সুশাসন দিবস উপলক্ষে গতকাল শিলচরে এক বিশেষ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি শিলচর মণ্ডলের উদ্যোগে এই সভায় শ্রদ্ধা এবং সংকল্পের মধ্য দিয়ে অটলজির আদর্শকে স্মরণ করেন দলীয় নেতা কর্মীরা। শুধু মধ্যে 1984 ইংরেজিতে উনি ইলেকশনে হেরে গিয়েছিলেন, সেটা বাদ দিলে 9 বার উনি সংসদে নির্বাচিত হয়েছেন। আর জনতা পার্টির সময় আমরা জানি যে উনি এক্সটার্নাল মিনিস্টার হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন 1977 থেকে 1979 পর্যন্ত। এই এক্সটার্নাল মিনিস্টার থাকা অবস্থায়, একজন বিদেশমন্ত্রী থাকা অবস্থায় ভারতবর্ষের রাজনৈতিক তখন যে পরিস্থিতি ছিল, ভারতবর্ষের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব ছিলেন তখন অটলজির নেতৃত্ব তারা দেখেছেন। আর অটলজি তখন থেকে প্রশংসিত হয়েছিলেন, আর গোটা জীবন তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। সেটা ছিল অটল বিহারী বাজপেয়ী একজন দক্ষ প্রশাসন কি করে গড়তে হয়, তার জন্য নৈতিকতা, মানবিকতা ও সাংবিধানিক মূল্যবোধের মাধ্যম সমন্বয় রেখে আর সুশাসন যাতে দেওয়া যায় তার জন্য কাজ শুরু করেছিলেন। বাজপেয়ী সংসদ, বিচার ব্যবস্থা বা সংবাদপত্র, সংবাদ মাধ্যম বা সংবিধানের প্রতি তার গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আর তিনি এক জুট যে ধর্ম, জুট ধর্মকে তিনি প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করে গেছিলেন ভারতবর্ষের রাজনীতিতে। মঙ্গলবার রাতে এক টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো গঙ্গাপুর বাদ্রিপাড় সংলগ্ন সমাজ উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনালে আরকাটিপুর ইয়ংস্টার দলকে মাত্র 4 রানে হারিয়ে শিরোপা জিতে নিল 7 অ্যাভেঞ্জার্স। উন্নয়ন ক্লাবর ব্যবস্থাপনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যে দুইটা টিম খেলেছে
অতি সুন্দরভাবে খেলেছে, দেখার মতো একটি খেলা হয়েছে, হার্ড কম্পিটিশন হয়েছে। তাই এই খেলার আগত সবাই অতিথি এবং দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আজকে যে উন্নয়ন ক্লাবে খেলা আয়োজন করেছে, আমরা দেখেছি এখান দুইটা কনস্টিটিউন্সি, দুই দলের মধ্যে এখানে হয়েছে, দুইটা জিপির মানুষ এখানে হয়েছে। শিক্ষার সঙ্গে সমাজ উন্নত করে তারা সামাজিকতা দেখাইছে যেভাবে, আগামী দিনে জেলা আয়োজন মিলিয়ে চলবে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, ক্লাবের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নির্বাচনের রণসাজে আজমল, 30 আসনে প্রার্থী দেবে ইউডিএফ। ধলাইয়ে সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 2, থানায় মামলা। স্কুলে তালা দিয়ে বর্ষবরণ, কাঠগড়ায় কাছাড়ের 493 নম্বর লালপানি স্কুল। ধলাই চা বাগান এলাকায় উন্নয়নের জোয়ার, 11 কোটি টাকার সড়ক প্রকল্পের সূচনা পরিমলের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।